অরিজিনাল বাড়িলতিরাজ কচু দেখতে যদি আপনারা সবে চান, নাটোর জেলার বড়াইগ্রাম থানার তালসো মাছপাড়া শতভাগ সফল বাড়িলতিরাজ কচু চাষি মোহাম্মদ ফজর আলীর বাড়িলতিরাজ কচুর খেতে যাও। প্রিয় দর্শক, আপনাদের একটি কবিতার উদ্ধৃতি না দিলেই নয়। কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। প্রিয় দর্শক, কবিতাটি অবশ্যই আপনারা সবাই কম বেশি পড়েছেন। আমাদের পল্লী কবি জসিমউদ্দিন তার কবিতায় আসমানি বেগমের দৈহিক কাঠামোর রয়েছে বিবরণ, রয়েছে তার বাড়িঘরের অবস্থা এবং আর্থিক অসচ্ছলতার বিবরণ। এখানে তিনি কেমন কষ্ট করে জীবনযাপন করেন তার নিখুঁত বিবরণ এই কবিতায় পল্লী কবি জসিমউদ্দিন যেমন তুলে ধরেছে, তেমনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার তালসো মাছপাড়া শতভাগ বাড়িলতিরাজ কচু চাষি মোহাম্মদ ফজর আলী অতি যত্ন সহকারে আপনাদের অরিজিনাল বাড়িলতিরাজ কচুর বীজ, ফুল, পোয়া বা চারা সরবরাহ করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো আগাছা নেই এবং প্রত্যেকটা গাছ সুস্থ সবল। প্রিয় দর্শক, এইটা বাড়িলতিরাজ কচুর ক্ষেত। এই জমিটা সাধারণত চারা উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। দেখেন, এই যে চারা, সব চারা লতি থেকে উৎপাদন করা হয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন লতির মাথায় চারা উৎপাদন করা হয়েছিল, প্রচুর পরিমাণে এলোপাতারিভাবে পড়ে রয়েছে। আপনারা দেখছেন কোনো এক জায়গায় প্রেরণের জন্য চারাগুলো সংগ্রহ করা হয়েছে। অরিজিনাল বাড়িলতিরাজ কচুর সুস্থ সবল সবুজ বীজ, ভালো বীজে ভালো ফসল। সুস্থ সবল সবুজ বীজে ফসলের উৎপাদন দ্বিগুণ বাড়ায়। প্রিয় দর্শক, আপনারা অবগত রয়েছেন কোনো চারার কিন্তু গোড়া কাটা নেই, সব চারা লতি থেকে উৎপাদন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা একটি চারা বা বীজ, ফুল, পোয়া বা চারা দেখতে পাচ্ছেন। এই চারাটা আপনার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে দিবে। দেখেন, চারার গোড়াতে কিন্তু দুইটা লতি বের হয়েছে, সুস্থ সবল সবুজ বীজ। এটা আমাদের বাড়িলতিরাজ কচুর ক্ষেত, একদম সুস্থ সবল, কোনো চারা বা গাছের গোড়া পচা নেই। আমরা